দেখতে পাচ্ছেন এই যে ব্রিজের নিচে পানির কি স্রোত দেখতেছেন তো। এই স্রোতের ভিতরে মাছ ধরতে আসছি। স্রোতের ভিতরে আমি ওইদিকে মাছ ধরবো, ওইদিকে যাবো এখন জঙ্গলের ভিতর দিয়ে, যে পাম বাগান, এই বাগানের ভিতর দিয়ে ওইদিকে চলে যাব। গতকালকে হয়তো সবাই দেখছেন আমি এখানে কারেন্ট জাল ফালাই গেছিলাম। তো এখানে আমি কারেন্ট জাল দিয়ে মাঝে মধ্যে মাছ ধরি। তো আজকেও আসছি কারেন্ট জাল নিয়ে। কালকে রাত্রে জাল ফালাই গেছি, এখন আসছি জাল উঠাইতে। এখন এখান থেকে জাল উঠাবো, দেখি কি মাছ পড়ছে, আপনাদের সাথে সেটা শেয়ার করব। তবে এখানে কারেন্ট জালে প্রচুর মাছ পাওয়া যায়। কালকে জাল ফালাইতে ফালাইতে আমি 4টা পুঁটি মাছ পাইছিলাম, বড় বড় পুঁটি, মানে 4টা পুঁটি মনে করেন 1.5 কেজি ওজন। তো আজকে আসলাম এই কারেন্ট জাল নিয়ে এখানে। এই যে বাগান দিয়ে ভিতরে যা যা যা, এই বাগানের ভিতর দিয়ে ওই ভিতরে চলে যাবো মাছ ধরতে। যা, কুত্তা বাগানের ভিতরে কুত্তা ঘুরতেছে। আহ আহ আহ, তো ওই ভিতরে চলে যাবো মাছ ধরার জন্য। জাল ওই ভিতরে ফালাই রেখে আসছি। আল্লাহ ভালো জানে আমার জালে আজকে মাছ আছে কি নাই। জাল এই যে এইখান দিয়ে নিচে ফালাইছি, এইখান দিয়ে নিচে যেতে হবে আমার জাল উঠাইতে। তো ওই যে ওখানে আমি কারেন্ট জাল ফালাই আসছি, ওই যে আমার কারেন্ট জালের ওই যে কারেন্ট জালের মাথা দেখা যাইতেছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। তো আমি এখন জাল উঠাবো, আর জালে কি মাছ আছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকেন যাতে ভালো মাছ পাই। পানির কি স্রোত দেখছেন, আপনারা তো দেখতেই পাচ্ছেন পানির কি স্রোত। পানি কিন্তু একদম ঘোলা, এই ঘোলা পানিতে আসছি মাছ শিকার করতে। তো সবাই ভিডিওটা দেখতে থাকেন শেষ পর্যন্ত, যে আমি কি মাছ পাই সেটা আপনাদের সাথে শেয়ার করব আজকে। তো এই যে মাছ, বাইলা মাছ আছে, ফইলা মাছ আছে, সরপুটি মাছ আছে, 3 ধরনের মাছ আছে এখানে। 2টা বাইলা পাইছি, দেখেন এই যে বাইলাগুলা, একটা বাইলা এই একটা বাইলা। বাইলাগুলা মনে করেন সেই সাইজের বাইলা পাইছি 2টা, আর পুঁটি মাছ পাইছি কিছু। তো জাল ওই যে আবার রাইখে আসলাম, জাল ওখানে আবার রাইখে আসলাম। বিকেলবেলা আরেকবার দেখবো যে মাছ লড়তেছে ওখানে। কিন্তু গতকালকে জালটা আমার বেশি মানে একদম অল্প পানিতে ফালানো হয়েছিল, এর লিগে মাছ একটু কম পড়ছে। তো জালটা আজকে আবার রাইখে আসলাম ওখানেই, বিকেলে এসে উঠাবো আবার। তো এই যে আমার জাল দেখতেই পাচ্ছেন আপনারা। তো মালয়েশিয়াতে যারা মাছ ধরে খান অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন, কারণ এইসব ঘোলা পানির ইয়াতে খালে কিন্তু কুমির থাকে। এই জন্য বলতেছি আপনারা সাবধানতা অবলম্বন করবেন, আগে পানির পরিস্থিতি বুঝবেন যে কুমির টুমির আছে নাকি, তারপরে মাছ ধরতে নামবেন। হুট করে কেউ পানিতে নামে করবেন না। অবশ্য মাছ ধরতে পারেন যারা, তারাই নামবেন পানিতে। তো এই যে মাছ ধরে নিয়ে আসলাম, এখন চলে যাব। তো ভিডিওটা সবাই একটু শেয়ার করে দিন। ধন্যবাদ সবাইকে।